সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে এবং জাতীয় সনদ তৈরির লক্ষ্যে 2 মাসব্যাপী 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 5 কমিশনের 166টি সুপারিশের সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রথম পর্ব শেষে কমিশনের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই কমিশনের দায়িত্ব হলো আলাপ আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছানো। এ সময় অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। এছাড়াও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে আলাদা করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়নেও একমত হয়েছে সব দল। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথকীকরণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, এই সুপারিশের ব্যাপারে সব দল নীতিগতভাবে একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছে বলেও জানান তিনি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। কিছু দল অবশ্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষেও মত দিয়েছেন। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও অনেক বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। 70 অনুচ্ছেদ অর্থাৎ সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে যে বিধান, তা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও কি বিষয়ে দলের পক্ষে ভোট দেওয়া বাধ্যতামূলক হবে তার একটি আংশিক তালিকার ব্যাপারে ঐকমত্য হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারেও অধিকাংশ দল একমত হয়েছে বলে জানান আলী রিয়াজ। তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত পোষণ করে। বেশ কিছু সুপারিশের বিষয়ে জনগণের মতামত জানতে জরিপ চালানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। এই পর্বে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি, সেই সব বিষয়গুলো আলোচিত হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।